প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। হোমিও এইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমি ডাক্তার জেএম হাসান চিশতি জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার আজকের আলোচ্য বিষয় আমাশয় রোগের জটিলতা। মূল আলোচনায় যাবার আগে আপনাদের কাছে অনুরোধ করছি, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। এবার মূল আলোচনায় আসি। জটিলতা। অনেক সময় আমাশয় জটিল রূপ ধারণ করতে পারে। পোস্টিনেফ্লেক্সিয়াস আর্থাইটিস সংক্রমণের পর জয়েন্টে ব্যথা, চোখ জ্বালা করা, যৌনাঙ্গে ব্যথা, বেদনাদায়ক প্রস্রাব হতে পারে। এই আর্থাইটিস কয়েক মাস বা বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। এছাড়া লিভার ফোলা, অনেক সময় এমিবিক আমাশয় লিভারটা ফুলে যেতে পারে, লিভার বড় হয়ে গুরুতর একটা অবস্থার সৃষ্টি করতে পারে, যা অনেকটাই একটা জটিল আকার ধারণ করতে পারে, যেটা রোগী মারাত্মক একটা পরিণতি ডেকে নিয়ে আসতে পারে। এছাড়া খিঁচুনি, কখনো কখনো ছোট বাচ্চাদের মধ্যে খিঁচুনির মতো হতে পারে। এটি সাধারণত চিকিৎসা ছাড়াই সমাধান হয়ে যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন জটিলতা পাকায় তখন খিঁচুনি শুরু হলে বাচ্চার গার্জিয়ান যারা আছে তারা মনে করে যে বাচ্চা হয়তো এখনই মারা যেতে পারে বা যে কোনো একটা অঙ্গের হানি হতে পারে। দেখা যায় যে পরিবারের মধ্যে কান্নাকাটির একটা অবস্থা সৃষ্টি হয় বা কান্নাকাটি পড়ে যায়। এছাড়া হিমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোমের ক্ষেত্রে সিগেলা ডিসেন্টারিয়া, কখনো কখনো লোহিত রক্ত কণিকা বা ডব্লিউবিসির একটি টক্সিন, ধ্বংসকারী একটি টক্সিন তৈরি করে। এটি আরবিসির রক্তের কোষ ধ্বংস করে দেয় এবং কিডনির ফিল্টারিং সিস্টেমকে ব্লক করে দিতে পারে, যাতে কিডনির ফিল্টারিং সিস্টেমটা যখন বন্ধ হয়ে যায় তখন প্রস্রাব বন্ধ হওয়ার কারণে পা ফুলে যেতে পারে, মুখ ফুলে যেতে পারে এবং একটা জটিল আকার ধারণ করতে পারে বা ওডিওমা বা শোথের মতো একটা অবস্থা রোগীর ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। ধন্যবাদ বন্ধুরা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। হোমিও এইডের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।